বাড়ির কারেন্টের অনেক বিল আসছে, মাথায় খুব চাপ, ভাবছেন হালকা যদি একটু কারেন্টটা চুরি করা যেত তাহলে বিলটা হয়তো কম আসতো। এরকম মাথায় চিন্তা যদি হয়, তাহলে জানুন যে কারেন্ট যদি চুরি করতে যান এবং চুরি করতে গিয়ে যদি ধরা পড়েন তাহলে আপনার কি হবে। অনেকজন আছে যারা এখন তো কারেন্টের বিল খুব প্রচুর পরিমাণ চলে আসে, তার জন্য এই কারেন্টের বিল যেন কম আসে তার জন্য চুরির পথ অবলম্বন করে। সে অনেক রকম ভাবে চুরি হতে পারে, ডিরেক্ট পোল থেকে কারেন্ট চুরি করছে, মিটারে কোনো মিটারে কোনো ক্ষয়ক্ষতি করছে বা মিটারে কোন রকম গন্ডগোল তৈরি করে মিটার থেকে চুরি করছে, বা যে যেমন বুদ্ধি, মানুষের তো বুদ্ধির অভাব নেই, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম বুদ্ধি, এই বুদ্ধি খাটিয়ে কারেন্ট চুরি করছে। এবং এই কারেন্ট চুরি করা যদি ধরা পড়ে তাহলে আপনার কি হবে। ভারতে একটা আইন আছে যেটা ইলেকট্রিসিটি আইন 2003 থেকে 2003 থেকে যেটা উপস্থিত। এই আইন অনুযায়ী আপনি কারেন্ট চুরি চলাকালীন আপনি কারেন্ট চুরি করছেন, সেই সময় যদি আপনি ধরা পড়েন তাহলে এই ইলেকট্রিসিটি অ্যাক্ট অনুযায়ী সেকশন 135 সাবসেকশন 1 এবং ক্লজ এ অনুযায়ী আপনার 3 বছর পর্যন্ত সাজা হতে পারে এবং সঙ্গে ফাইনও হতে পারে, এবং সাজা এবং ফাইন দুটোই হতে পারে। কারেন্ট চুরি করার পর কত কি হাঙ্গামা ঝামেলা সেটা বুঝতে পারলেন। কারেন্ট চুরি করার আগে একটু ভাববেন, ভেবে চিন্তে চুরি করবেন। বাংলায় ভালোভাবে আইন জানতে হলে এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার ফলো করে রাখুন।